ভিউ কমে যাচ্ছে এজন্য খুব হতাশ হয়ে পড়ছেন? একদম না। আপনার টাইমলাইনে আসা প্রতিটা ভিডিও সুন্দরভাবে দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন এবং রিয়াকশন দিবেন, তাহলে আর কোনো চিন্তা নেই। আসসালামু আলাইকুম। তোমার ভাইয়ার নাকি হঠাৎ ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। সে রাত 11টা বাজে বাজারে যায়, সেখানে গিয়ে সে ইলিশ মাছ আর সাথে মুরগি নিয়ে আসে। তো গিয়ে বাজারে গিয়ে দেখে তেমন কিছুই নেই, বড় ইলিশ নেই, কোনো মাছ নেই। সে গিয়েছিল একটা বড় ইলিশ মাছ আনতে। তার খুব মাছ ভাজা, আলু ভর্তা এগুলো খেতে ইচ্ছে করছে। তো গিয়ে সে এই সাইজের ইলিশ মাছ পেয়েছে। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি, দেখা যাক কি অবস্থা হয়। কিন্তু ইলিশ মাছগুলা মোবাইলে অত একটা বোঝা যাচ্ছে না, ভালোই বড় ছিল আর অনেক ডিম ছিল মাছগুলাতে। এত মজা ছিল যা বলার বাইরে। আমি যখন ফ্রাই করছিলাম তখন ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজেছি, কিন্তু মাছ থেকে এত পরিমাণ তেল ছেড়েছে যা বলার বাইরে। তো মাছগুলোকে আমি প্রথমে গুছিয়ে রাখছি আর ভাজার জন্য একটা মাছ নিয়ে নিলাম। আমরা দুজনে যেহেতু খাবো, অনেক সময় হয় কি তোমার ভাইয়ার সাথে একটু খুনসুটি হলে আমি বলি যে রান্না করব না, একটু রাগ করে। পরে এরকম রান্না করি, তখন সে বলে যে তোমার সাথে রাগ করলে আমার উপকারই হয়। তুমি আমার সাথে রাগ করে যে রান্নাটা করো ওই রান্নাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ঠিক আছে, তখন রাগ করে দেখা যায় আলু ভর্তা, ডিম ভোনা, ডাল ভোনা এগুলো করি। তখন বলে এই খাবারগুলো এত ভালো লাগে কিন্তু তোমাকে বলি না, আর তুমি রাগ করলে সেই রান্নাগুলোই করো। ঠিক আছে, তো আমি বলেছি তুমি যখন আমাকে সিক্রেটটা বলেই দিলা, এখন আর রাগ করলে আর কোনো কিছুই রান্না করব না। যাই হোক, মাছ ভাজবো আর শুকনো মরিচ ভাজবো না তা কি করে হয়। সাথে আলু ভর্তা করে নিলাম। এখানে সরিষার তেলে আলু ভর্তাটা করলেও আমি মাছ ভাজার তেল দিয়েছি। আল্লাহ হাফেজ।